নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা হাঁটতে হাঁটতে আজকে কন্যা রাশিতে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ বৃহস্পতির 2026 সালের জুন মাসে যে ট্রানজিট কর্কট রাশিতে, এর ফলস্বরূপ বৃহস্পতি আগামী একটা বছর ধরে কন্যা রাশির উপর কি ফল দিতে চলেছে বা কন্যা রাশির উপর কি প্রভাব দিতে চলেছে তা নিয়ে ছোট্ট একটা আলোচনা আমরা আজকে একটু সেরে ফেলি। কন্যা রাশির ক্ষেত্রে সবার আগে দেখে নিতে হবে বৃহস্পতি কে। বৃহস্পতি হচ্ছে আপনার রাশি হইতে চতুর্থপতি, অর্থাৎ আপনার সফলতার কারক গ্রহ, আপনার মায়ের কারক গ্রহ, আপনার গৃহের কারক গ্রহ, আপনার মায়ের সুখ, মায়ের স্বাস্থ্য, মায়ের আনন্দ। আপনাদের যাদের যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের কন্যা রাশি, তাদের প্রাথমিক শিক্ষাটাও যেখান থেকে আমরা বিচার করব তার কারক গ্রহ বৃহস্পতি, অর্থাৎ চতুর্থপতি। আপনাদের বাহনের কারক গ্রহ, অর্থাৎ আপনি কি ধরনের গাড়ি কিনতে পারেন তারও কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার এই বৃহস্পতি কে? এই বৃহস্পতি আপনাদের সপ্তমপতি। সপ্তমপতি মানে আপনার রুটি রোজগার কেমন হবে, অর্থাৎ আপনার ব্রেড অ্যান্ড বাটার কেমন হবে, তার কারক গ্রহ বৃহস্পতি। আপনার দাম্পত্য জীবনের কারক গ্রহ, অর্থাৎ বিবাহ কারক গ্রহ এই বৃহস্পতি। যদি আপনার রাশি থেকে আমরা গুনি তাহলে বৃহস্পতি আপনার রাশির কেন্দ্রপতি। তার কারণ 1, 4, 7, 10 হচ্ছে আমাদের সঙ্গে কেন্দ্রের ভূমিকা পালন করে। তার মানে বৃহস্পতি কেন্দ্রপতি, সে একাদশে আসছে। একাদশে এসে সে উচ্চস্থ হবে। এবং আপনারা যদি দেখেন কেন্দ্র পণ ফর অপচয়, আবার যদি কেন্দ্র, তার মানে বৃহস্পতি কালপুরুষের কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে কালপুরুষের কেন্দ্র থেকে সে কোথায় দৃষ্টি দেবে? সে সবার আগে দৃষ্টি দেবে হচ্ছে আপনার রাশির তৃতীয়ে, আপনার রাশির পঞ্চমে, আপনার রাশির সপ্তমে। এই সপ্তমপতিকে আমরা মারকপতিও বলি। কোথায় এসে উপস্থিত হচ্ছে? এই আপনার রাশির মারকপতি, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে মারকপতি উচ্চস্থ হচ্ছে। বিষয়টা একটু হলেও ভাববার। তার কারণ কেন্দ্রপতি হয়ে সে যেমন কেন্দ্রের আনন্দ আমাদেরকে এনে দেবে, আবার তেমনই সে হচ্ছে গিয়ে কি আপনার মারকপতি। তার মানে মারকপতি মানে আপনার শত্রুকারক গ্রহ। সে যখন উচ্চস্থ হবে, তার মানে ভাবুন এতদিন সে আপনাকে উচ্চস্থ না হয়ে যা পীড়া দিয়েছে, এবার উচ্চস্থ হওয়ার পর সে পীড়া আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বাড়িয়ে দিতে পারে। আগে আমরা সমস্যাটা একটু ভেবে নিই যে কী কী জায়গায় সমস্যা হতে পারে। তো আপনার চতুর্থপতি যেমন উচ্চস্থ হচ্ছে, উচ্চস্থ হয়ে, তার মানে আপনার চতুর্থপতি আবার সপ্তমপতি যেমন আপনার উচ্চস্থ হচ্ছে, তার মানে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার উন্নতি ঘটবে। 1 নম্বর, আপনার জীবনের কিছু কিছু ছোট ছোট সুখ বা ছোট ছোট সফলতা এখন আপনি অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু একাদশ ভাব কি? রাশির একাদশ ভাব হচ্ছে নৈসর্গিক সফলতার জায়গা, অর্থাৎ আপনি আলটিমেট কতটা সাকসেস পাবেন এবং আপনার ইনকামের গতি কি হবে একাদশের উপর নির্ভর করে। আর ভাবুন সেই একাদশে আপনার মারকপতি এসে সেই একাদশে এসে উপস্থিত হবে, তার মানে সে প্রাথমিক পর্যায়ে আপনাকে মারতে আরম্ভ করবে আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে। সবার আগে এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তার মানে বৃহস্পতি, দেখুন আমরা বৃহস্পতি নিয়ে খুব লাফালাফি করি, কিন্তু একটা জিনিস কি ভেবেছেন? আমরা যদি কালপুরুষের চিত্র দেখি, কালপুরুষের মাথা হচ্ছে মেষ, তার মানে কালপুরুষের কেন্দ্র হচ্ছে মেষ, আর কালপুরুষের প্রথম রাশি আর কালপুরুষের শেষ রাশিকে, কালপুরুষের শেষ রাশি হচ্ছে মীন। কালপুরুষের নবমকে, কালপুরুষের নবম হচ্ছে ধনু। ধনু রাশির মালিককে বৃহস্পতি, মীন রাশির মালিককে বৃহস্পতি। কিন্তু আপনারা যদি কেন্দ্র পণ ফর অপচয়, তার মানে এই যে আমাদের 3টে শব্দ আছে যে কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র কি করে? কেন্দ্র আমাদেরকে স্বাভাবিকভাবেই একটা সুন্দর ফল দিতে আরম্ভ করে। অপচয়পতি কি করে? পণ ফর কি করে? পণ ফর আপনাকে সফলতাও দেবে, দুঃখও দেবে। আপনাকে সফলতাও দেবে, দুঃখও দেবে। তার মানে আপনাকে আনন্দও দেবে, আপনাকে দুঃখও দেবে। আজকে যদি আপনি কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র পণ ফর অপচয়, কেন্দ্র পণ ফর অপচয় করেন, দেখবেন ধনু রাশি কালপুরুষের অপচয়, মীন রাশি কালপুরুষের অপচয়। তার মানে আজকে যদি আমরা কালপুরুষকে দেখি, বৃহস্পতি অপচয়ের কারক গ্রহ, যে নাকি ভাগ্যকে ধরে রেখেছে কালপুরুষের, যে নাকি
কালপুরুষের দ্বাদশকে ধরে রেখেছে। আর আপনার রাশি কি? আপনার রাশি হচ্ছে কন্যা, তার মানে আপনার সপ্তম, আবার সে মারকপতি, তার মানে আপনার ক্ষেত্রেও সে একটা অপচয়পতি, আপনার ক্ষেত্রেও সে আবার অপচয়পতি। কারণ কন্যা যদি আপনার যদি কন্যাকে আপনি যদি ধরেন, তাহলে কন্যা, তারপরে রাশিটা কি তুলা, তারপরে বৃশ্চিক, আবার এইভাবে যদি যান, তার মানে আপনি ওই ধনু রাশিতে গিয়ে দেখবেন কালপুরুষের সে অপচয়ে দাঁড়াচ্ছে, আবার মীন রাশি কালপুরুষের সে অপচয়ে দাঁড়াচ্ছে। তার মানে আপনার চতুর্থপতিও অপচয়পতি, আপনার সপ্তমপতিও অপচয়পতি। সপ্তমপতি মারকপতি কিন্তু সবার আগে মারক ফল ক্রিয়েট করবে, কিন্তু আপনারা এর থেকেও বেঁচে যাবেন। কারা কারা বাঁচবেন? যাদের জন্মছকে অত্যন্ত ভালো দশা চলছে, ভালো প্রত্যন্তর দশা চলছে, ভালো অন্তর্দশা চলছে, ভালো সূক্ষ্ম দশা চলছে, ভালো প্রাণদশা চলছে, আপনারা সেখান থেকে বেঁচে যাবেন। তার মানে আপনাদের ক্ষতি হতেও হবে না, তার কারণ আপনার দশা অন্তর্দশা এখন আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। এটা আমাদের 1 নম্বর কথা। এবার 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে যে এবার আপনারা কি আপনাদের প্রতিষ্ঠাকে আরও বাড়াতে পারবেন? হ্যাঁ, পারবেন। তার কারণ আপনার চতুর্থপতি একাদশে যখন কানেক্ট হচ্ছে, তার মানে আপনার নৈসর্গিক সফলতাকে সে একটু হলেও বাড়াবে, আপনার ইনকামের জায়গাকে একটু হলেও বাড়াবে, কিন্তু প্রাথমিক স্টেজে আপনাকে ভোগাবে। তার মানে দেখা গেল, ধরে নিক আমি একটা জায়গায় চাকরি করছি, সে জায়গায় চাকরি করতে করতে আমি বেশ সুন্দর চাকরি করছিলাম, যেই বৃহস্পতি কর্কট রাশিতে এসে উপস্থিত হবে আমার চাকরিটা চলে গেল। সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম, আমার মধ্যে চিন্তা আসবে এবার আমি কি করব, আমার চাকরিটা চলে গেল, আমার ইনকামটা তো কমে গেল, এবার আমি ইনকামটা কিভাবে করব, আমি আমার ঘরে অর্থটা আনবো কী করে। কিন্তু বৃহস্পতি আপনার চতুর্থপতি সপ্তমপতি, সে আবার ব্রেড অ্যান্ড বাটারও দেখছে, তার মানে সে আপনাকে না খেয়ে রাখবে না, একটা চাকরি চলে যাবে বা আপনার চাকরি চলে যাওয়ার মতো একটা উপক্রম হবে, তারপর সে সেই জায়গাকে সলিউশন করবে, অর্থাৎ একটা সমাধান আনবে, এনে আপনাকে আবার হয় নতুন চাকরিতে বসাবে, বা আপনার পুরনো চাকরিতে আপনি হয়তো আবারও কষ্টসৃষ্ট করে, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলল না একে দিয়ে আবারও কন্টিনিউ করা যাক, এ তো ভালো কাজ করতো, আপনি আবার কাজটা শুরু করলেন। তার মানে একটা প্রাথমিক বাধার জায়গা কন্যা রাশির জন্য কিন্তু বৃহস্পতি ক্রিয়েট করবে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট কি? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা যারা ছাত্রাবস্থার মধ্যে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, ছাত্রদের পড়াশোনার প্রতি এখন ন্যাক বাড়বে, কিন্তু তাদের মধ্যে একটা ছটফটানিও থাকবে, হালকা একটা ছটফটানি, হালকা একটা দোদুল্যমান সিচুয়েশান আপনারা কিন্তু লক্ষ্য করবেন। কিন্তু সেখানে আপনার ছেলে মেয়েদের কিন্তু আপনারা বকবেন না, আপনারা তাকে একটু সময় দেবেন, কারণ আপনি যখনই সময়কে সময় দেবেন তখনই আপনি একটা ভালো দিক সেখান থেকে খুঁজে পেতে আরম্ভ করবেন। এবং দেখবেন বৃহস্পতি কর্কট রাশিতে আসার পর প্রাথমিক স্টেজে যে সমস্যাগুলো ক্রিয়েট করলো, 2 মাস 3 মাস চলে যাওয়ার পর থেকে সে সেই জায়গায় অনেক পরিবর্তন আনলো, এবং পরিবর্তন এনে যে সমস্যাগুলো তিনি তৈরি করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন সেই সমস্যার সমাধান করে এবার আপনাদেরকে একটা থিতুমূলক জায়গায় এসে বসাবে। তার মানে প্রতিষ্ঠার জায়গা, শিক্ষার জায়গা কোথাও না কোথাও কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য সুদৃঢ় হতে চলেছে। যারা সেলফ মেড প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা শিক্ষকতার চাকরির জন্য এতদিন ভাবছিলেন তাদের জন্য দি বেস্ট টাইম এখন এসেছে। আপনারা কিন্তু শিক্ষকতার চাকরিতে কিন্তু নিজেদেরকে নিয়োগ করতে পারেন, নতুন চাকরি আপনার হাতে আসতে পারে। স্কুল যদি পরিবর্তন করতে চান বা চাকরির স্থল যদি পরিবর্তন করতে চান, তার জন্যও কিন্তু একটা সুন্দর একটা জায়গা কিন্তু এখন এসেছে। এবং আর একটা আনন্দ আপনারা পাবেন, আপনাদের মায়েদের শরীর স্বাস্থ্য যাদের হানি হচ্ছিল তাদের মায়েদের শরীর স্বাস্থ্যের জায়গাটা হঠাৎ করে সুস্থতার দিকে কিন্তু ফিরে আসতে আরম্ভ করবে। ব্যবসাদারদের জন্য এই সময়টা অত্যন্ত উপাদেয়, তার কারণ আগামী 1 বছর বৃহস্পতি এই কর্কট রাশি থেকে বসে আপনার সপ্তমকে দৃষ্টি দিয়ে রাখবে। তার মানে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি একটা নতুন আনন্দ আনবে, কিছু প্রফিট তৈরি করবে, কিছু উদ্বৃত্ত তৈরি করবে। এবং যারা আপনারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য তো সত্যি ভালো খবর যে আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এখন সেই সময়টা এসছে যেখান থেকে আপনি কিন্তু ভালো প্রফিটটা তৈরি করে আনতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য যারা অত্যন্ত ওতপ্রোতভাবে যারা আগ্রহী, উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন কিন্তু বৃহস্পতি আপনাদেরকে এক ধাপ এগিয়ে দেবে। তার মানে উচ্চশিক্ষার রাস্তাটা পরিষ্কার হচ্ছে, আপনারা উচ্চশিক্ষার জায়গায় নিজেদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারেন এবং উচ্চশিক্ষার জায়গায় সুন্দর একটা রাস্তা আপনারা পেতে চলেছেন।
ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত জায়গায় আপনারা চাকরি করছেন সেই সমস্ত জায়গায় আপনাদের এখন পদের উন্নতি ঘটবে এবং কিছু ইনক্রিমেন্ট বা নতুন কোনো চাকরি বা চাকরি পরিবর্তন আপনারা করতে পারেন, তারও একটা ইঙ্গিত কিন্তু বোঝা যাচ্ছে। আপনার নৈসর্গিক সফলতার জায়গায় বৃহস্পতি কিন্তু একটু বাঁধ সাধবে, তার কারণ সে কালপুরুষের অপচয়পতি। তার মানে অপচয়পতি যখন আপনার একাদশে এসে কানেক্ট করছে, আপনাকে সে নানা রকমের সমস্যার মধ্যে ফেলতে চাইবে বা আপনাকে একটু আপনার মানসিক জ্বালাকে সে একটু বাড়িয়ে দেবে। বাট এই জায়গায় আপনাদের ধৈর্যকে ধরে রাখতে হবে। কেন? তার কারণ তিনি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই জায়গাগুলোকে উদ্বৃত্ত করবে। 3 নম্বরে যদি বৃহস্পতির দৃষ্টি দেয়, ডিস্ট্রিবিউশন ব্যবসায় যারা আছেন তাদের ব্যবসার এখন উন্নতি হবে। যারা শিল্পের ব্যবসা অর্থাৎ যারা শিল্পপতি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, তাহলে তাদের এখন ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা একটা ফুলে ফেপে ঢোল হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা কোনো কিছু তৈরি করেন অর্থাৎ ব্রিজ বানাচ্ছেন, কেউ হয়তো কন্ট্রাক্টর, কেউ হয়তো গভর্নমেন্টের কন্ট্রাক্টর, সে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি হতে পারেন, এই সমস্ত জায়গায় আপনারা অনেক সুন্দর অ্যাফিলিয়েশন পাবেন, তাড়াতাড়ি আপনাদের টেন্ডার পাস হয়ে যাবে। তো সেইটা একটা দারুণ জায়গা। আজকে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম মানে শিক্ষার জায়গা, পঞ্চম মানে প্রতিষ্ঠার জায়গা। তার মানে প্রতিষ্ঠার জায়গাকে, কন্যা রাশির প্রতিষ্ঠার জায়গাকে সুদৃঢ় করবে। হতে পারে আপনার চাকরি চলে গেল, কিন্তু এই চাকরিটা চলে যাওয়াটাই আপনার জন্য ভালো হলো। কেন? তার কারণ দুদিন বাদেই আপনার জন্য আরেকটা সুন্দর কর্ম ওয়েট করছে। আপনাকে বৃহস্পতি যতক্ষণ না এই কর্ম থেকে উচ্ছেদ করবে ততক্ষণ আপনি ওই পথে হাঁটতে আরম্ভ করবেন না। তো কাজেই প্রাথমিক স্টেজে আপনাকে হয়তো দুঃখ দেবে, কিন্তু তারপরে এত বড় একটা সুখ দেবে। কেন? পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি ফেলে রেখেছে। শুধু তাই না, আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের তো সন্তান আছে। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে অনেক ব্যতিব্যস্ত থাকেন, চিন্তায় থাকেন কি করবে, তার ফিউচার কি হবে। আগামী 1 বছর আপনার সন্তান, আপনার যদি সিংহ রাশি, আপনার যদি কন্যা রাশি হয়, কর্কট রাশি থেকে সে যখন মকর রাশিতে দৃষ্টি দেবে, তার মানে আপনার পঞ্চম হলো। তার মানে এই যে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার মানে পঞ্চম থেকে আমরা সন্তানকে বিচার করে থাকি। তার মানে আপনার সন্তান যদি এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়, তাহলে তার ক্ষেত্রে একটা আশীর্বাদ কিন্তু আপনার এই বৃহস্পতি বয়ে নিয়ে আসবে। তার মানে আপনার সন্তানের পড়াশোনায় একটা দারুণ উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। এটা 1 নম্বর। এটা আবার আরেকটা কথা। আবার ধরুন সপ্তমভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এই সপ্তম মানে আপনার কাজকর্ম, আপনার রুটি রোজগার। তার মানে আপনার রুটি রোজগারকে সে দৃঢ় করবে, সুদৃঢ় করবে। আপনি হয়তো এতদিন ডাল ভাতে সন্তুষ্ট ছিলেন, এবার হয়তো সে আপনার জন্য বিরিয়ানিটার ব্যবস্থা করবে। আর আপনার সপ্তম থেকে আমরা কি দেখি? আপনার সপ্তম থেকে আমরা আপনার দাম্পত্য জীবন দেখি। সেই জায়গাটা একটা সুমধুর জায়গা তৈরি হতে চলেছে। তার মানে এই জিনিসগুলো কাটতে আরম্ভ করেছে। আবার এবার যদি আমি খুব নেগেটিভ বলি, যে যারা একদম কোর্টের দিকে দাঁড়িয়ে রয়েছেন, যে ডিভোর্সের পর্যায়ে, হয়তো দেখা গেল আর ডিভোর্সটা হলো না, আপনারা আবার সুন্দর করে ঘর করলেন, বা দেখা গেল ডিভোর্স কেসটা অনেক দিন ধরে চলছিল, এবার তার একটা সুরাহা হয়ে গেল, আপনাদের মধ্যে পার্মানেন্ট একটা সেপারেশন হয়েই গেল এবং সেটার একটা লিগাল স্ট্যাম্প পড়ে গেল এবং আপনারা সুন্দর করে সেই জায়গা থেকে ছাড়া পেয়ে গেলেন। তার মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৃহস্পতি তৈরি করে। আজকে এই জায়গাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এবং আপনারা যদি এখন সত্যিকারের ছোট ছোট ইনভেস্ট করতে পারেন, ভালো ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে সেই ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে একটা প্রফিটেবল জায়গায় পৌঁছবে এবং শুধু পৌঁছবেই না, একটা দারুণ রিমার্কেবল একটা জায়গা সেট করবে। যদিও আপনাদের জীবনে প্রাথমিক স্টেজে হয়তো কিছু দুঃখের ঘটনা বা কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে কিছু দুঃখ আপনারা পেতে পারেন, সেখানে দুঃখিত হবেন না। সময়কে সময় দেবেন আর ইউনিভার্সের উপর বা বৃহস্পতির উপর একটু ভরসা রাখবেন। তার কারণ সে কিন্তু আপনার সাজানো বাগানটা সে কিন্তু সুন্দর করে সাজাবেই, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। বাকিটা আপনার জন্মছক, আপনার জন্মপত্রিকা নির্দেশ করবে যে আপনি আলটিমেট কোন দিকে যাবেন, বৃহস্পতির সুফল পাবেন না কুফল পাবেন। এবং আমি পরবর্তীকালে আপনাদেরকে যেটা কথা দিচ্ছি, যে এই বৃহস্পতি আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে, তার মানে আপনার হয় উত্তর ফাল্গুনী নক্ষত্র হতে পারে, বা আপনার হয়তো হস্তা নক্ষত্র হতে পারে, বা আপনার হয়তো চিত্রা নক্ষত্র হতে পারে। এবার দেখতে হবে যে আপনার এই নক্ষত্র অনুযায়ী বৃহস্পতি কোন কোন তারার উপর দিয়ে যাচ্ছে, আমি তা নিয়ে আলোচনা করব। আপনার কর্মের দিক কি হওয়া উচিত তা নিয়ে আমি আলোচনা করব। বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে তার দিক কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে বর্তমান জীবনে আপনি কোন দিকে যেতে পারেন তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সামগ্রিক একটা আলোচনা আমরা তখন করব। আপনাদের এই আলোচনা প্রয়োজন কিনা
তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তার কারণ আপনারা যদি কমেন্ট করে জানান যে হ্যাঁ সম্রাটদা আমরা চুলচেরা বিশ্লেষণটা চাই, আমি আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির থাকব। আর যেতে যেতে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এই বৃহস্পতির যে ট্রানজিটটা কর্কট রাশিতে ঢুকবে, আপনারা যারা ডার্ক কালার ব্যবহার করেন তারা ডার্ক কালারটা ব্যবহার করবেন না। আপাতত আপনারা একটু রেডটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন এই আগামী 1 বছর। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাল রং বর্জনীয়। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু লাইট কালার হোয়াইট আপনারা পরতে পারেন, একটু পিঙ্ক পরতে পারেন, একটু ক্রিম কালার পরতে পারেন। যদি নীল পরতেই হয়, একদম অ্যাকুয়ামেরিন যে নীল আছে, অর্থাৎ লাইট যে নীল ব্লুটা আছে, সেই শেডের যদি ব্লু আপনারা পড়তে পারেন আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। তার মানে এই 4টি কালার আপনারা যদি আগামী 1 বছর যদি আপনাদের প্রফেশনাল কালার করেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। বলার আরও অনেক কিছু ছিল যা আমি আজকে হয়তো এই মুহূর্তে বলতে পারলাম না, কারণ সব তো আর মনে পড়ে না। কারণ আমি তো জানেন খাতা পেন নিয়ে কিছু করি না, আমার যা মনে আসে আমি সুন্দর করে তার সাজিয়ে সুন্দর করে বলতে আরম্ভ করি আপনাদের সুবিধের জন্য। আপনাদের যদি কিছু প্রশ্ন থেকেই থাকে, আমি জানি আপনাদের মনের মধ্যে এখন প্রচুর প্রশ্নের উদয় হচ্ছে, আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট পড়ব এবং সেই কমেন্টের উত্তর আমি কমেন্টে দেবো না, ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে উত্তর দেব। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক আনন্দ দেয়। আর যদি খুব ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। বৃহস্পতির এই ট্রানজিটকে খুব সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি যদি একে কাজে লাগাতে পারেন, কন্যা রাশির জীবন কিন্তু আগামী 1 বছরের মধ্যে দারুণ হতে চলেছে। ফাইন্যান্সিয়ালি একটা বেনিফিটের জায়গায় আসতে চলেছে। সেগুলো আপনারা আপনার পছন্দের মতো আপনার চার্ট নিয়ে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান এবং গুনে দেখে নিন আপনার জন্য আগামী 1 বছর কী ওয়েট করছে, কি করবেন আর কি করবেন না। যেটা না করলে আপনার উন্নতি হবে সেটাই করুন। প্রত্যেকে ভালো থাকুন। রাত্রি 9টায় আমরা পরবর্তী রাশি নিয়ে আবারও ফিরছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।